একটি আনস্মার্ট মেয়ে যে কিনা খুবই সাধারণভাবে জীবনযাপন করত, কিন্তু তার এই আনস্মার্ট হওয়ার কারণে কোনো ছেলেই তাকে পছন্দ করত না। মেয়েকে বিয়ে দিতে না পেরে তার নিজের বাবাও তাকে ঘর থেকে বের করে দেয়। এখন মেয়েটার শেষ পরিণতি কি হবে? সে কি কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, নাকি জীবনের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে যাবে? জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনেই দেখতে হবে। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া সানাম তেরি কসম সিনেমাটির কথা। এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রোমান্স মুভি। গল্পটা শেষ পর্যন্ত দেখলে তুমি তোমার চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না। তো কোনো স্পয়লার না দিয়ে আর কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা ইন্দরকে দেখতে পাই, যে একটা বড় ধরনের মামলা জিতে আদালত থেকে বের হচ্ছিল। ইন্দর হচ্ছে প্রতিষ্ঠিত একজন বড় মাপের উকিল। বের হওয়ার সময় সাংবাদিকরা তার কাছে মামলা জেতার অনুভূতি সম্পর্কে জানতে চাইলেও সে কিছুই বলে না এবং গাড়িতে করে সোজাসুজি চলে আসে তার বাড়িতে। আর বাড়িতে এসে সে বাগানের একটা বড় ফুল গাছের নিচে এসে দাঁড়ায়, যে গাছটার মধ্যে লেখা ছিল সরস্বতী পরিহার, আর সেটার নিচে একটা সালও লেখা ছিল 1994 থেকে 2015। এরপর কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ইন্দরের অতীতের কাহিনী দেখানো হয়। ইন্দর একাই একটি ফ্ল্যাটে থাকতো, আর তার উপরের ফ্ল্যাটেই থাকতো সরস্বতী ও তার পরিবার। সরস্বতীকে সবাই সারু বলে ডাকতো। সারু খুবই সাধারণ এবং সহজ সরল একটা মেয়ে এবং একটু বেশি আনস্মার্ট, যার কারণে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চাইতো না। সারুর পরিবারে ছিল তার বাবা মা এবং ছোট একটি বোন, যার নাম কাভেরি। একদিন সারু আর তার বাবা যখন অফিসে যাচ্ছিল, তখন তারা ইন্দর আর তার গার্লফ্রেন্ড রুবিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এটা দেখে সারুর বাবা খুব রেগে যায় আর বলে, রাস্তার মধ্যে এগুলো কি করছো? এদিক দিয়ে তো আরো অন্য লোক অফিসে যাবে, তাই না? তো তোমরা এখানে লিফটটা কেন বন্ধ করে রেখেছো? তখন সারু ইন্দরকে দেখে তার বাবার সাথে চলে যায়। দেখা যায় সারু একটা লাইব্রেরিতে চাকরি করত। একদিন সারুর এক পরিচিত অফিসার তার কাছে আসে, ওনার নাম অভিমন্যু। সারু তার বসের জন্য বেশ কয়েকটি বই দিয়েছিল, যে বইগুলো অভিমন্যুর বস খুব পছন্দ করেছিল। সেই বইগুলো ফেরত দিতে এসে অভিমন্যু বলে, তোমার দেওয়া বইগুলো আমার স্যার খুব পছন্দ করেছে। আর সাথে সে এটাও বলে, তুমি কি আমার বসের একটা বড় পার্টিতে টেডি হয়ে ডান্স করতে পারবে? যার টেডি হয়ে ডান্স করার কথা ছিল, সে একদম শেষ মুহূর্তে বারণ করে দিয়েছে। প্রথমে সারু রাজি না হলে সে সারুর হাত ধরে অনুরোধ করে আর বলে, তুমি যদি টেডি হয়ে ডান্স করো তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে। আর সারু অনেক সহজ সরল একটা মেয়ে হয়, সে রাজি হয়ে যায়। এরপর সেই পার্টির দিন চলেই আসে। সারু তখন টেডি হয়ে সেই পার্টিটাতে যায়। সেখানে সারুর লাইব্রেরির অনেক কলিগ উপস্থিত ছিল। সারু টেডি হয়ে ডান্স করে সবাইকে আনন্দ দিতে থাকে। কিছুক্ষণ পর দুজন মেয়ে কলিগ এসে সারুকে খুব অপমান করে। দেখো তোমরা, আজ পার্টিতে কে এসেছে? সারু টেডি হয়ে এসেছে। একজন তো বলে ওঠে, ভালোবাসা দিবসে তুমি যে অভিমন্যুকে চিঠিটা দিয়েছিলে সেটা কিন্তু সবাই পছন্দ করেছিল। অপমান সহ্য করতে না পেরে সারু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। আর যখন সে লিফটে করে নামছিল, তখন লিফটের ভেতরে ইন্দারও চলে আসে। কিন্তু ইন্দার জানতো না যে টেডি হয়ে থাকে এই মেয়েটি সারু। লিফটে করে নামার সময় হঠাৎই লিফটটা বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ যাবৎ এভাবে থাকার পরেও যখন লিফটটা ঠিক হচ্ছিল না, তখন লিফটের ভেতরে অতিরিক্ত গরম অনুভূত হয়, যার কারণে ইন্দার তার শার্টটা খুলে ফেলে। ইন্দারকে এই অবস্থা দেখে সারু অনেক ভয় পাচ্ছিল বলে সে টেডির পোশাকটি খোলে না। কিন্তু এরপর যখন ইন্দার তার প্যান্টটা খুলতে যাবে, ঠিক ওই মুহূর্তে সারু চিৎকার করে তাকে বাধা দেয় আর টেডির মুখোশটাও খুলে ফেলে। ইন্দার তখন তার কাছে সরি বলে, কারণ সে ভেবেছিল ভালুটা একটা ছেলে। এরপর লিফটটা ঠিক হলে সারু সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর একদিন ইন্দার সারুর লাইব্রেরিতে আসে বই নিতে। সে মাঝে মধ্যেই লাইব্রেরিতে আসতো আর সারু তাকে ভালো ভালো বই দিত পড়ার জন্য। এরপর দৃশ্য চলে আসে সারুর বাড়িতে। সারুর বোন কাভেরির সাথে তার বয়ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু সারুর বাবা বড় মেয়েকে বিয়ে না দিয়ে কখনোই ছোট মেয়েকে বিয়ে দিবে না। দেখা যায় এজন্যই কাভেরি সারুর জন্য একটা ছেলেকে ঠিক করে, কিন্তু সারুকে দেখে ছেলেটাও একদমই পছন্দ করে না। আর এই নিয়ে 10টা ছেলে সারুকে রিজেক্ট করে দিল। একটি ছেলেও তাকে বিয়ে করতে চাইছে না। আর সারুর বিয়ে হচ্ছে না জন্য তার ছোট বোন তাকে অনেক করে রাগ দেখে তাকে অনেকগুলো কথা শোনায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে 1 মাসের সময় দিয়েছে। এর মধ্যেই তাকে বিয়ে করতে হবে, না হলে সে অন্য মেয়েকে বিয়ে করে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাবে। কাভেরি তখন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এটা দেখে সারু তখন তার বোনকে অনেক করে বোঝায় আর বলে, এটা বললে বাবা অনেক কষ্ট পাবে, আর আমি তোকে কথা দিচ্ছি 1 মাসের মধ্যে যেভাবেই হোক আমার বিয়ের ব্যবস্থা আমি করবই। ইন্দরের যে গার্লফ্রেন্ড ছিল সে বড় মেকওভার আর্টিস্ট, তাই সারু তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে সে জানতে পারে 3 মাস সময় লাগবে, কিন্তু সারুর হাতে সময় রয়েছে মাত্র 1 মাস। সে বাধ্য হয়ে ভোর হতে ইন্দরের বাসায় চলে আসে, যেন ইন্দরের মাধ্যমে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। সারু তখন ইন্দরকে বিষয়টি জানায়। ঠিক তখন ইন্দরের সেই গার্লফ্রেন্ড রুবিও সেখানে চলে আসে, আর এই রাত্রেবেলা তাদের দুজনকে একসাথে দেখে ভুল বুঝে নেয়। ইন্দর তাকে রুবিকে বোঝায় আর বলে, সারু আমার কাছে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এসেছিল, এর বাইরে আর আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু রুবি তারপরে অনেক রাগারাগি করতে থাকে আর ইন্দর আর সারুকে অনেকগুলো কথা শোনায়,
যাওয়ার সময় সে সারুর দিকে একটা কাঁচের বোতল ছুঁড়ে মারে, যার ফলে কাঁচের টুকরাগুলো ইন্দরের পিঠের মধ্যে ঢুকে যায়, যার কারণে তার অনেকখানি কেটে যায়। এজন্য ইন্দর আর সারু একটা মেডিসিনের দোকানে যাওয়ার জন্য বের হয়। তখন তাদের দুজনকে ওয়াচম্যানটা দেখে ফেলে এবং এই বিষয়টা সবাইকে জানিয়ে দেয়। তারা যখন একটা মেডিকেল স্টোরে যায় তখন সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে, আর এত রাতে তাদের দুজনকে দেখে আর গায়ের রক্ত দেখে পুলিশ অফিসারটা তাদেরকে জেলে নিতে চায়। তখন সারু পুলিশকে সবকিছু খুলে বলে আর বলে স্যার ওর কোনো দোষ নেই, সামান্য একটু ভুল বুঝাবুঝি হয়ে ওর গার্লফ্রেন্ড রাগ করে ওর দিকে বোতল ছুঁড়ে মেরেছিল, যার কারণে ওর সামান্য একটু কেটে গেছে। তখন পুলিশ বলে ঠিক আছে তাহলে ওর গার্লফ্রেন্ডকেও থানায় নিয়ে আসো। এটা শুনে সারু বলে ওর গার্লফ্রেন্ডকে থানায় নিয়ে আসলে ঝামেলা আরো বাড়বে স্যার, ওদের দুজনের সরি আই লাভ ইউ বলার জন্য দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। এটা শোনা মাত্র পুলিশ অফিসার তাদেরকে ছেড়ে দেয়, কারণ তার বউ তাকে বলেছিল দুনিয়াতে সরি আই লাভ ইউ এই দুটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। পরের দিন সকালে সারুর বাবা বাসায় ফিরে আসলে সবাই মিলে সারুর বাবাকে নিয়ে ইন্দরের রুমে যায় আর তাদের দুজনকে এক বিছানায় দেখে ফেলে। তখন সেখানে থাকা লোকজনেরা তাদের দুজনকে অনেক কথা বলতে থাকে। সারু তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। সাথে সাথে সে বাড়িতে ফোন করে জানায় যে আমাদের মেয়ে মারা গেছে, ওর সৎকারের জন্য সবকিছুর ব্যবস্থা করে নাও। আর সারু তো মারা গেছে, তাই কাভেরির বিয়েতেও আর কোনো বাধা রইল না। এদিনের পর থেকে সারুর বাবার সারুকে কোনোদিনও বাসায় তোলেনি, যার কারণে সারুর থাকার মতো কোনো জায়গা ছিল না। তখন ইন্দর সারুর থাকার জন্য একটা বাসার ব্যবস্থা করে দেয়। পরের দিন তারা দুজন মিলে একসাথে বাজার করতে যায়। বাজারে এসে একটি দোকানে গিয়ে ইন্দর তার জন্য স্পেশাল শরবত আর সারুর জন্য নর্মাল শরবত চায়, কিন্তু সারু তখন ইন্দরের স্পেশাল শরবতটি নিয়ে খেয়ে ফেলে, যেটা মূলত নেশার পানি ছিল, যার কারণে যেটা খেয়ে সারু অনেক মাতলামি করতে থাকে আর পুরো বাজারটা একদম এলোমেলো করে ফেলে। পরের দিন নেশা কেটে গেলে সারু ইন্দরের কাছে জানতে চায় আমি গতকাল কিরকম ব্যবহার করেছিলাম। তখন ইন্দর জানায় তোমার মাতলামিটা পুরোটাই রোমান্টিক মাতলামি ছিল, তুমি হচ্ছে একটা রোমান্টিক মাতাল। তারা যখন হাঁটছিল তখন সারু খেয়াল করে রাস্তায় একটা ওয়ালেট পড়ে যায় একটা লোকের, কিন্তু সেই ওয়ালেটটি অন্য একজন এসে তুলে নেয়। তখন সারু এসে বলে এটা তো অন্য একজনের ওয়ালেট, কিন্তু লোকটি বলে এটা আমার ওয়ালেট। তখন সেখানে ইন্দর আসলে লোকটা ওয়ালেটটা ইন্দরকে দিয়ে দেয়, আর ইন্দর ওয়ালেটটি দেখে লোকটাকে আবার ফেরত দিয়ে দেয় আর সারুকে চলে আসতে বলে, কিন্তু সারু সেই ওয়ালেটটি নিয়ে এর আসল মালিককে ফেরত দেয়। তারপর যখন সে ইন্দরের কাছে আসে তখন ইন্দর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে গেট লস্ট। রাতের বেলায় ব্যাপারটা নিয়ে ইন্দরের অনেক মন খারাপ হয়, তাই সে সরি বলার জন্য সারুর বাসায় যায়, কিন্তু সে এসে দেখতে পায় যে সারু বাসায় নেই, তাই তাকে খোঁজা শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজি করার পর সে দেখতে পায় সারুর রাস্তার পাশে মন খারাপ করে বসে আছে। তখন ইন্দর বলে তুমি বাসায় যাওনি কেন? সারু বলে তুমিই তো বলেছিলে গেট লস্ট, আর ওটা তো তোমারই দেওয়া বাসা, আর তুমি না করার পরে সেই বাসাতে আমি কি করে যেতে পারি? তার মানে আমার কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি? তখন ইন্দর বলে সরি, আর এটা শুনে সাথে সাথে সারু ইন্দরকে জড়িয়ে ধরে। তারপর বাসায় ফেরার সময় ইন্দর বলে তখন যে ওয়ালেটটি পেয়েছিলে তুমি সেটা আমার বাবার, আর আমি আমার বাবাকে খুব ঘৃণা করি। তখন সারু বলে একবার সবকিছু মানিয়ে নিয়ে একবার বুকে জড়িয়ে ধরে দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ইন্দর বলে আচ্ছা তোমার বাবাকে মানিয়ে নেওয়ার কি কোনো উপায় নেই? তখন সারু বলে একটা উপায় আছে, যদি কোনো ব্রাহ্মণ ছেলে আমাকে বিয়ে করে তাহলেই বাবা মেনে নিবে। এটা শুনে ইন্দর বলে তাহলে বিয়ে করে নাও, সমস্যা কোথায়? কিন্তু সারু বলে আমার মতো আনস্মার্ট ওল্ড ফ্যাশন আন্টি টাইপের মেয়েকে কে বিয়ে করবে? তখন ইন্দর সারুকে নিয়ে মোস্তাকিন নামের একজনের কাছে আসে, যে কিনা মেক ওভার কিং নামে পরিচিত। দেখা যায় কিছুদিনের মধ্যেই সারু খুব স্মার্ট এবং স্টাইলিশ হয়ে যায়। তখন ইন্দর বলে এখন আর তোমাকে কেউ আনস্মার্ট ওল্ড ফ্যাশন মার্কা আন্টি বলবে না। এরপর ইন্দর সারুকে নিয়ে তার বাবার কাছে যায়, কারণ এখন সারু অনেক স্মার্ট হয়ে গেছে, এখন তাকে বিয়ে দিতে আর কোনো বাধা থাকবে না। সারু ইন্দরকে বলে আমার বিশ্বাস আমাকে দেখলে আমার বাবা খুব খুশি হয়ে যাবে। কিন্তু সারু যখন হাসি মাখা মুখ নিয়ে তার বাড়িতে যায় তখন সে দেখতে পায় সারুর শেষকৃত্যের অনুষ্ঠান চলছে, অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ মরলে যে অনুষ্ঠানটা করা হয় সেটাই করা হচ্ছিল। এটা দেখে সারু অনেক কান্না করে এবং ইন্দরকে জড়িয়ে ধরে। ইন্দর এই বিষয়টি দেখতে পেয়ে একদম নিস্তব্ধ হয়ে যায়। অবশ্য বাবা মায়ের উপরে ইন্দরের তেমন একটা আস্থা ছিলও না। তারপর সারু অনেক কান্না করে সেখান থেকে চলে আসে। ইন্দর বলে তুমি এখন কি করবা? তখন সারু বলে আমি লুজার না যে আমি হাল ছেড়ে দেব, আমি নতুন এক সারু হয়ে অফিসে যাব, আর তুমি আমাকে যে সারু বানিয়েছো এই সারুকে দেখে যদি কেউ পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয় তাহলে আমি ইয়েস বলে দেব, আর বিয়ের পরে বাবার কাছে আশীর্বাদ নিতে আসবে, তখন আমার বাবা ঠিক আমাকে জড়িয়ে ধরে সবকিছু মাফ করে দিবে। এটা বলতে বলতে সারু অনেক কান্না করতে থাকে। এরপর থেকেই সারু নতুন রূপে অফিসে যেতে শুরু করে, আর তাকে এই রূপে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আর অভিমন্যু নামে সেই অফিসারটা সারুকে এভাবে দেখতে পেয়ে খুব আনন্দিত হয়, আর একদিন সে সারুকে বিয়ে করার প্রস্তাব দিয়ে দেয়। এটা শুনে সারু অভিমন্যুকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ অভিমন্যু ছিল ব্রাহ্মণ শাস্ত্রী। তারপর সারু এই বিষয়টি ইন্দরকে জানায় আর বলে অভিমন্যু আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তো আমি এখন কি করব? তখন ইন্দর সারুকে বিয়েটা করে ফেলতে বলে, কিন্তু ইন্দরকে দেখলেই বোঝা যায় যে সে সারুকে কতটা ভালোবাসে।
তারপরেও সারুর ভালোর জন্য সে সবকিছুই মেনে নেয়। এরপরে বিয়ের তারিখ সামনে চলেই আসে, আর বিয়ের সব কাজে ইন্দরই সারুকে সাহায্য করছিল। বিয়ের দিন ইন্দর সারুকে নিয়ে কোর্ট ম্যারেজ অফিসে আসে আর অভিমন্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরে অভিমন্যু সেখানে আসছে না দেখে ইন্দর তখন তাকে কল দেয়, কিন্তু অভিমন্যুকে ফোনে না পেয়ে তখন তার বাড়িতে চলে আসে। তখন অভিমন্যু সারুকে জানায়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বাবা মা কেউ রাজি না। আর তখন অভিমন্যুর বাবা জানায়, যে মেয়েকে তার বাবা বেঁচে থাকতে সৎকার করে দিয়েছে সেই মেয়েকে আমি কোনোভাবেই আমার ঘরের বউ করতে পারবো না, আমরা এতটা মডার্ন এখনো হইনি। এটা শুনে সারু অনেক কষ্ট পায়। তারপরই সেখান থেকে সারু আর ইন্দার একটা হোটেলে এসে পৌঁছে, যে হোটেলটি মূলত ওদের হানিমুনের জন্য বুক করেছিল সারু। সেখানে গিয়ে সারু বলে, দেখো আমি কত সুন্দর, তারপরও কেউ আমাকে বিয়ে করতে চায় না। তখন সারু ইন্দরকে কাছে চায়। ইন্দর বলে, তুমি এখন তো চাইছো, কিন্তু সকালে এটার জন্য আমাকে তুমি অনেক ঘৃণা করবে। কিন্তু সারু কোনো কথাই শোনে না। তারপরে ওরা দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তখন ইন্দরের খুব খারাপ লাগে, কারণ সে সারুকে ভালো তো বাসতো, কিন্তু সে এভাবে এসব কিছু চায়নি। সকালে ঘুম থেকে উঠে ইন্দর দেখতে পায় সারু তার পাশে নেই, তাই সে সারুকে খুঁজতে থাকে। আর জানালার পাশে গিয়ে দেখে সারু অভিমন্যুর সাথে নিচেই দাঁড়িয়ে আছে। সাথে সাথে সারু ইন্দরকে একটা মেসেজ দিয়ে বলে, অভিমন্যু দেখা করতে এসেছিল, আমি বুঝতে পারছি না তোমাকে সরি বলবো, গুড বাই বলবো নাকি ধন্যবাদ দেবো। সারুর এই মেসেজটি পড়ে ইন্দর অনেক কষ্ট পায় এবং সেখান থেকে সোজা নিজের বাড়িতে চলে আসে। কিছুদিন পরে সারুর মা এসে বলে, আমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি এই বিয়ের কার্ডটা সারুর কাছে পৌঁছে দিও। তখন ইন্দর বলে, আমার সাথে সারুর কোনো রকম কোনো যোগাযোগ নেই, আর আমি এই শহরটাও আজকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু সারুর মায়ের অনেক মন খারাপ দেখে সে কার্ডটি নিয়ে নেয় এবং বলে, আমি সারুর কাছে কার্ডটা পৌঁছে দিব। এরপর সে কার্ড হাতে নিয়ে সারুর অফিসে যায়, কিন্তু সেখানে সারুকে না পেয়ে সে অভিমন্যুর কাছে যায় কার্ডটা দেওয়ার জন্য। তখন অভিমন্যু জানায় সে সারুর সাথে থাকে না। তখন ইন্দর বলে, আমি দেখেছি তোমরা একসাথে হোটেলের নিচে কথা বলছিলে। তখন অভিমন্যু বলে, আমরা সেদিন কিছু পার্সোনাল কথা বলেছিলাম, তারপর আমি আমার রাস্তায় আর সে তার রাস্তায়। এগুলো শোনার পর ইন্দর অনেক রেগেছে এবং সারুকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পরে সারুকে একটা জঙ্গলের নিচে বসা অবস্থায় দেখতে পায়। এরপর সে তার কাছে গিয়ে বলে, আমার কাছে একটা বন্দুক আছে, এরপর যদি আমাকে না বলে কোথাও চলে যাও তাহলে তোমার মাথা থেকে পেট পর্যন্ত গুলি চালিয়ে দেব। সারু তখন তাকে ইগনোর করতে থাকে। তারপর ইন্দর বলে, তুমি একা এই জঙ্গলে কি করছো? তখন সারু বলে, তুমি কে আমার, তুমি এটা বলার কে? তখন ইন্দর বলে যে, ওই দিন রাতের পর থেকে কে আমি তোমার? এটা শুনে সারু রাগ দেখে বলে, রাত গায়া তো বাদ গায়া, আর ওই রাতে যা কিছুই হয়েছিল সবকিছু অভিমন্যুকে ভোলানোর জন্য হয়েছিল, ওটা কোনো স্পেশাল ছিল না আমার কাছে, এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এটা শুনে ইন্দর কান্না করতে করতে বের হয়ে যায় জঙ্গল থেকে, আর সারু নিজেও অনেক কান্না করতে থাকে। এরপর রাস্তায় এসে সারু ইন্দরকে জড়িয়ে ধরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে আসে ইন্দর। সেখানে কর্মরত ডাক্তার বলে সারুর ব্রেন টিউমার হয়েছে এবং এটা অপারেশনের অযোগ্য, যার কারণে আমরা সারুকে ঔষধ এবং মেডিকেশনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি। ডাক্তার ইন্দরকে বলে দেয় সারুকে যেন কোনোভাবেই মানসিক টেনশন না দেওয়া হয়, আর আমরা এই বিষয়টা এর আগেও তোর হাজবেন্ড অভিমন্যুর কাছে বলেছিলাম। এটা শোনা মাত্র ইন্দর অভিমন্যুর কাছে চলে আসে আর বলে, সারুর ব্রেন টিউমার জন্য তুমি ওকে বিয়ে করনি? তখন অভিমন্যু বলে, বিয়ে ভাঙার পরে আমি জানতে পেরেছি যে ওর ব্রেন টিউমার হয়েছে, যার কারণে আমি সেকেন্ড চান্সের জন্য গিয়েছিলাম সেদিন হোটেলে, কিন্তু সে আমাকে তার রোগের জন্য বিয়ে করেনি। তারপর ইন্দর বলে, তাহলে এটা আমাকে এতদিন জানাওনি কেন? তখন অভিমন্যু বলে, সে আমাকে প্রমিস করেছিল যে তুমি ইন্দারকে কখনোই বলবে না। তারপর ইন্দর সেখান থেকে সারুর কাছে ফিরে আসে এবং সারু কিছুটা সুস্থ হলে তাকে নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে আসে, যেখানে লাইভ টেলিকাস্টে সারু তার বোন কাভেরির বিয়ে দেখতে পায়। আর ওই দিনই ইন্দর সারুকে বিয়ে করার জন্য প্রপোজ করে, কিন্তু সারু বলে, এটা কোনোদিনও সম্ভব না, কারণ না আমি তোমার প্রথম পছন্দ আর না আমি তোমার বেস্ট চয়েস। এটা শুনে ইন্দর বলে, আমি একমাত্র তোমাকেই ভালোবাসি। ঠিক ওই মুহূর্তে সারুর নাক দিয়ে রক্ত আসে আর ইন্দর তখন তাকে হসপিটালে নিয়ে আসে। এরপর ইন্দর সারুর বাসায় চলে আসে আর দেখতে পায় সারুর ছবির উপরে মালা টাঙানো, যেমনটা মৃত মানুষের ছবির উপরে টাঙানো থাকে। এটা দেখে ইন্দর অনেক রেগেছে এবং এক টান দিয়ে ছবি থেকে মালাটা ছিঁড়ে ফেলে। তখন সারুর বাবা এসে কষিয়ে একটা ওকে থাপ্পড় মারে, কিন্তু তবুও ইন্দর বলে দেয়, এই ছবিটা আর কোনোদিন ফুল দিবেন না, আর যদি আবারও ফুল দেন তাহলে আমি আবারও চলে আসবো থাপ্পড় খাওয়ার জন্য। আর এই কারণে সারুর বাবা সহ সবাই মিলে কমপ্লেন করে ওর নামে, যার কারণে পুলিশ অফিসার এসে সকালে তাকে ধরে নিয়ে যায়। আর ওইদিকে সারু হাসপাতালে বসে ইন্দরের জন্য অপেক্ষা করছিল। ইন্দর পুলিশ অফিসার থেকে ফোন চায় সারুর সাথে কথা বলার জন্য, কিন্তু পুলিশ তাকে ফোন দেয় না, উল্টো তাকে লকআপে ভরতে চায়। তখন ইন্দর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে সারু ইন্দরকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে আসে আর ইন্দরকে দেওয়া প্রত্যেকটি বই দেখতে থাকে। প্রতিটি বইয়ের ভেতরে একটি করে চিরকুট ছিল, যেখানে সারুর প্রতি ইন্দরের ভালোবাসার কথা লেখা ছিল। সেখানে একটা চিরকুটে লেখা ছিল, আজ লিফটে একটা মেয়েকে দেখেছিলাম, যে মেয়েকে দেখে মনে হলো আমি আমার জীবনের সেরা পছন্দের মানুষটার দেখা পেয়ে গেছি। আর যে মেয়েগুলো কান্না করে আমি তাদের থেকে সবসময় দূরে থাকি,
কিন্তু তুমি যখন কান্না করো তখন তোমাকে আমার কিস করতে ইচ্ছে করে। সারু তখন বুঝতে পারে ইন্দার তাকে প্রথম থেকেই পছন্দ করত। এদিকে পুলিশ ইন্দারকে ধরে ফেলে আর বলে তুই পালাচ্ছিস কেন, সরি নাকি আই লাভ ইউ বলার জন্য। ইন্দার তখন সবকিছু পুলিশকে খুলে বললে তাকে 10 মিনিট সময় দেয় সারুর সাথে দেখা করার জন্য। ইন্দার তখন এক দৌড়ে সারুর কাছে আসে আর বলে তুমি এখানে কি করছো। তখন সারু বলে তুমি তো কখনো আমাকে বলনি যে আমি তোমার বেস্ট চয়েস। তখন ইন্দার কাঁদতে কাঁদতে বলে তুমি আমার বেস্ট চয়েস ঠিকই, কিন্তু আমি তো তোমার বেস্ট চয়েস না, কারণ তোমার বাবা তো আমাকে কখনোই মেনে নিবে না। এটা শুনে সারু কান্না করে দেয় এবং বলে প্লিজ ম্যারি মি ইন্দার। এরপর ইন্দার সারুকে জড়িয়ে ধরে আর ওই মুহূর্তে সেখানে পুলিশ অফিসার এসে বলে তোর 10 মিনিট শেষ। কিন্তু তখন সারুর কান্নার ইন্দারের ভালোবাসা দেখে পুলিশটা তাকে ছেড়ে দেয় আর সারুর হাতে হ্যান্ডকাপটা ধরিয়ে দিয়ে বলে এটা আমার তরফ থেকে তোমাদের বিয়ের গিফট। পরের দিন তারা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। বিয়ের আগের দিন সারু ইন্দরকে বলে আমি মরে গেলে আমার ছবিতে মালা দিও না প্লিজ, আর আমাকে একটা ফুল গাছের নিচে কবর দিও, যাতে কেউ আমাকে দেখতে আসলে আমি ফুল হয়ে তাদের উপর ঝরতে পারি। এগুলো শুনে ইন্দর সরাসরি সারুর বাড়িতে চলে আসে আর সেখানে এসেই সারুর ছবিতে থাকা মালাটি ছিঁড়ে ফেলে আর সারুর বাবাকে বলে সারুর সাথে কালকে আমার বিয়ে। সারু যখন তার ছবির উপর মালা দেখে তখন খুব কষ্ট পায় এবং কান্না করে, আর আমি সারুর কান্না বন্ধ করার জন্য কাউকে মারতেও পারি এবং মরতেও পারি। এটা বলে সেই ছবিতে থাকা সেই মালাটি নিজের গলায় পরে নেয় আর সারুর বাবাকে বলে যে আমাকে কি এর পরেও আসতে হবে এখানে মানুষ মারতে বা নিজে মরতে। কিন্তু তখন সারুর মা বলে যে না, তোমাকে আর আসতে হবে না, এগুলো সব আমি দেখে নিব। পরের দিন সকালে তার বিয়ে করার জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে আসে। সেখানে তাদের সাথে সেই পুলিশ অফিসারটিও ছিল। তারা যখন মালা বদল করতে যাবে ঠিক তখনই সারুর বাবা মা চলে আসে। সারু তখন তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে বাবা প্লিজ তুমি এই বিয়েটা হতে দাও। তখন সারুর বাবা বলে যদি না মেনে নি তাহলে। এটা বলার সাথে সাথে সারু ইন্দ্রের হাতটা ছেড়ে দেয়। তখন সারুর বাবা বলে কালকে এই ছেলে আমাদের বাড়িতে গিয়েছিল আর সে আমাকে বলেছিল সে তোমার জন্য মরতেও পারে আবার কাউকে মারতেও পারে, তোমার জন্য এর চেয়ে ভালো ছেলে আর কোথাও খুঁজে পাবো না। এরপরে অবশেষে ওদের দুজনের বিয়েটা সম্পূর্ণ হয়েই যায়, কিন্তু সারু তখন সেখানে খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর সারুকে আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। সারুকে এই অবস্থায় দেখে তার বাবা খুব ইমোশনাল হয়ে যায়। তারপর বলে তুমি আগে সুস্থ হও, তারপর আমাদের যত আত্মীয় স্বজন আসে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো তোমার বিয়ের জন্য। তখন সারু ডাক্তারকে জিজ্ঞেস করে আমার হাতে আর কতক্ষণ সময় আছে। যতক্ষণ আমার হাতে এই মেহেদি থাকবে ততক্ষণ পর্যন্ত। ডাক্তার তখন কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। তখন সারুর বাবা মা বুঝতে পারে তাদের মেয়ে আর বেশিক্ষণ বাঁচবে না। তখন তার বাবা কান্না করতে থাকে এবং বলতে থাকে আমাদের তুই মাফ করে দিস মা, তুই বেঁচে থাকতে আমরা তোর সৎকার করে দিয়েছি। সে আরও বলে বাবা সন্তানকে দোয়া দিক আর বরদোয়া দিক সেগুলো সবকিছুই তথাস্থ হয়ে যায়। আমি তো ভেবেছিলাম তুই ফিরে আসবি, আমার কাছে ক্ষমা চাইবি আর আমি মাফ করে দিব। এসব বলতে বলতে তার বাবা অনেক কান্না করতে থাকে। এদিকে ইন্দর যখন বাইরে দাঁড়িয়েছিল তখন পুলিশ অফিসারটি এসে তাকে তার ব্যাগটি দেয় আর একটা বই বের করে বলে এই বইয়ের 65তম পৃষ্ঠাতে একটি শুকনো গোলাপ রয়েছে আর পেন্সিলতে একটা তারিখ লেখা আছে 1994 থেকে 2015, যেখানে অনেক বড় একটা গাছের সাথে তোমার আর তোমার বাবার ছবি রয়েছে। এটার মানে কি এটা তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ইন্দার তখন দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বলে বাগানে 1858 সালে সেই গাছটি কি এখনো আছে। তখন তার বাবা বলে আছে, কিন্তু কেন? ইন্দার বলে ওই গাছের নিচে আমার 2 কদম জমি চাই। তখন তার বাবা বলে এবার কাকে খুন করে এসেছো? ইন্দার তখন অনেক রাগ করে সেখান থেকে চলে আসে আর হাসপাতালে এসে সারুকে বলে তুমি আমাকে কখনো জিজ্ঞেস করোনি আমি কেন কাউকে খুন করেছিলাম। আমার বয়স যখন 13 বছর ছিল তখন আমার দেখাশোনার জন্য একজন মহিলা ছিল আর আমি তাকে মায়ের মতোই ভালোবাসতাম। কিন্তু একদিন আমার চাচা নেশা করে এসে তার রুমে ঢুকে যায়। ইজ্জত বাঁচাতে গিয়ে তার হাতে আমার চাচার খুন হয়ে যায়। কিন্তু সেই দোষটা আমি আমার নিজের ওপরে নিয়ে নিই, কারণ আমার বাবা একজন মস্ত বড় উকিল। তাই আমি ভাবতাম বাবা আমাকে যেভাবেই হোক বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু বাবা সেটা করেনি। বাবা আমাকে একা ছেড়ে দিয়েছিল আর আমি এটা কখনো ভুলতে পারবো না। তখন সারু বলে মানুষ এই জন্য একসাথে থাকে না যে একে অপরের অপরাধকে ভুলে যায়, তারা এই জন্য একসাথে থাকে যে একে অপরকে মাফ করে দেয়। কিন্তু ইন্দর বলে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখন সারু ইন্দরকে ওয়াদা করায় যেন তার বাবাকে ক্ষমা করে দেয়। তারপর সারু কাঁদতে কাঁদতে ইন্দরকে বলে আমাকে এখন বিদায় দাও। ইন্দর বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। সারু বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা বলেই সারু মারা যায়। ইন্দর তখন সারুকে ধরে অনেক কান্না করতে থাকে আর বের হওয়ার সময় তার বাবার সাথে দেখা হয়ে যায়। তখন ইন্দারের বাবা বলে একবার তোমাকে আমি বাঁচাতে পারিনি, এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল, কিন্তু এবার আমি আমার ছেলের বউকে ঠিকই বাঁচিয়ে নেব, ওর আমি কিচ্ছু হতে দেব না। তখন ইন্দার জানায় সারু আর বেঁচে নেই। এটা শুনে তার বাবা অনেক কান্না করতে থাকে। সারুর কথা মতো ইন্দার তার বাবাকে ক্ষমা করে দেয় আর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর কাহিনীটি আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে ইন্দার সারুর কবরের পাশে দাঁড়িয়েছিল। ওই সময় গাছ থেকে অঝরে ফুল ঝরতে থাকে। ইন্দর বলে তুমি এখন খুশি তো, তোমার স্বামী জিতে গেছে। আমি তোমাকে খুব মিস করি, অনেক মিস করি, সব সময় মিস করি।
আর এর মাধ্যমে এই অসাধারণ মুভিটির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।